নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার রান্নার পেজ এবং চ্যানেলটিতে। আজকে তোমাদের আমি মুরগির স্কিন বা চামড়া রান্না করে দেখাবো। অনেকেই আছো এটাকে খাও না, কিন্তু যারা খেয়েছো তারা জানো এর স্বাদ কতটা অতুলনীয়। মুরগির স্কিনটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে রয়েছে টমেটো, আলু আর রয়েছে পেঁয়াজ কুচি। খুবই কম উপকরণে রান্নাটা হয়ে যায়। প্রথমে আমি কড়াতে সরিষার তেল দিয়ে দেবো। অল্প পরিমাণে সরিষার তেল দেবো। স্কিন রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেবো এবং হালকা ভেজে নেব। সামান্য পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করব, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। লবণ অ্যাড করলে কিন্তু যে কোনো ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে কেটে রাখা টমেটো অ্যাড করছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। টমেটোটা দিয়ে 2-1 মিনিট ভেজে নেব। এরপর আমি একে একে মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ইউজ করবেন। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রসুন বাটা। আদা বাটার চাইতে রসুন বাটাটা এই রান্নায় কিন্তু একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। তোমরা জিরে পাউডারও ইউজ করতে পারো। এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য জল দিয়ে কিন্তু আমি মশলাটা কষাতে থাকবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু হাই ফ্লেমে আমি মশলা কষিয়ে নেব। দেখো মশলাটা অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে, শুকিয়ে গেছে প্রায়। এখন আমি মাংসের চামড়াগুলো কিন্তু দিয়ে দিলাম এবং মশলার সাথে মাংসের চামড়াগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়িয়ে চাড়িয়ে প্রায় এটাকে 3 মিনিট মতন রান্না করতে হবে। মশলার সাথে চামড়াটা দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এখন দেখো ঢাকনা খুলতেই কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলাটা দেখো কত সুন্দরভাবে মিশে গেছে। কষাতে কষাতেই কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করব। তখন আমি শুধু পেঁয়াজ আর আলুর জন্য লবণ দিয়েছিলাম। এখন কিন্তু আমি চামড়ার অ্যাকর্ডিং আরও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য পরিমাণ জল ইউজ করছি। এটা ঝোলের জন্য। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম জল ইউজ করবে। আমি এখানে বেশি ঝোল রাখবো না, তাই কিছুটা জল ইউজ করলাম। এবার সব কিছু মিশিয়ে নেব এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবো এইভাবে ফুটতে লাগছে তখন মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 5 মিনিট রান্না করব। জলটাকে পুরোই মোটামুটি টানিয়ে নিয়েছি, কেননা আমি কষা রাখবো সেই কারণে। এখন আমি এতে অ্যাড করছি গরম মশলা। আমি এখানে সানরাইজের গরম মশলা অ্যাড করছি। তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতন গরম মশলা অ্যাড করে নিও। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গরম মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবে। তাড়াতাড়ি করে মিশিয়ে নিয়ে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুরগির মাংসের চামড়া রান্না। এটা খেতে সত্যি খুব দারুণ। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।